ভাই ওই দিককার খবর কি? একলা একলা তো এখন সেই বোরিং লাগে। পরিস্থিতি খুবই খারাপ, তো আমগরের নামে মামলা করছে, পুলিশ তো হন্যে হয়ে খুঁজিচ্ছে। খুব সেফলি থাকা লাগবি, এইবার যদি তুই ধরা পড়িস আমার জীবন কিন্তু শেষ হয়ে যাবি। সমস্যা নাই ভাই, চিন্তা করেন না, ধরা পড়লেও আপনার নাম কমু না। পাশা বরাবর কয়েকটা পড়লেই না, পরপর করে সব কয়া দেবুনি, সে বাল আমি জানি। টাকা পয়সা যখন যা লাগে আমি পেঠে দেবুনি, তোর মোবাইল খোলাও যাবি না, এর থেকে বাড়ানোও যাবি না, এটাই আমার শেষ কথা। ওইদিকে কি হয় না হয় আমি সব সামাল দিচ্ছি। আপনি জেলার সভাপতি হয় একের পর এক বিপদ, এত ভয় পেলে হবি ভাই? তোতার এত সাহস হয় কেমনে আপনার নামে মামলা করে? আমি তো জানি তোতে একসময় আপনার শিষ্য আছিল। আরে এগুলা সব শফিকের চাল, ওরা চাচ্ছে কমিটিটা ভেঙে দিয়ে আবার ওরা নিতে হবে। তার মধ্যে শামসুও আমাকে দেখতে পারে না, কি যে একটা প্যারার মধ্যে পড়ছি। সবাই একদিকে হচ্ছে, আমি পড়ছি ফ্যাটে, স্রোতের বিপরীতে চলা খুবই কঠিন। তো যাই হোক, আমি তাহলে উঠলাম, ঠিকঠাক মতো থাকিস, যা ঘরে যা। যেটাই করবেন তাড়াতাড়ি করেন, আমি কিন্তু এটি থেকে পারিচ্ছি না, খুব সমস্যা হচ্ছে। দরকার হয় তোতাগারের সাথে বসে বিষয়টা মিউচুয়াল করেন। এবারকার ওসি কিন্তু খুব ডেঞ্জারাস, কারো কথাই শুনবি না, যে কোনো সময় উল্টে যেতে পারে। আচ্ছা, বিষয়টা আমি দেখিচ্ছি, যা তুই। আচ্ছা ভাই, ঠিক আছে। আই রে পড়ি মাই আমনে মনে এলাম উইকি ধরে মানি নাকি নিঙ্গা মনাই ও ভূগোল মাগল বুঝতেও এতেঙ্গা মান ও লাগবি কারণ এখন গোল্লাবায়ও নাই আনে মনিক মাই আসসালামু আলাইকুম ইঙ্গা আজান ওয়ালাইকুম আসসালাম। কেরে চিডিং তুই এডি একলা কা? এমনি এনে মজা আছে ভাল লাগিচ্ছে না নাই তুই যে বাটপারের বাটপার, কোনো কারণ ছাড়া এমনি এমনি তুই এডি বসে থাকবো? সেদিনকে যে হ্যাকবার গেলু আর আসতু না কা? ও নোনা মাই গো এই টাইন এক মেট মজা আর বানাই না পরে এঙ্গে নেঙ্গে এজা দিকে আপনারা নাই পরে এনে উনি আপনি কোনে নাকি মুলি ধরে নিয়ে গেছে মাকিস কথা আঙা অজিল তাছাড়া তো আমি অটকে গেলাম নিয়ে এই বাটপারের বাচ্চা, তুই তো পুলিশে ফোন দিয়ে আমাকে ধরে দিছু, মনে করছু কিছুই জানি না? এত বড় অপবাদ নিয়েন না ভাই আল্লাহর অনুকর্মী আমনের উপর মাল আমি নিজে খাই এটাতে কোনোদিন বেইমানি আমি করবো না আল্লাহর গজব পরে পড়বি, এখন আমার গজব আগে সামলা। ই এ মতে কোনে তো মালো দেখে চিনা ব্যাস ম্যাচ দিলে সিনে দৌড় মারা লাগবে এই চিডিং, এই দৌড় মারলু কা? দাঁড়া। এলাকার থেকে কি করিস, একটার পর একটা সমস্যা হয় কি জন্য? লতিফের দোকানলে বাডুল ঝামেলা পাকাছিল, জানিস নাকি কিছু? না তো ওস্তাদ, জানি না। গত 7 দিন হলো বাটুলের সাথে কোনো দেখাই নাই। পয়েন্টে যে কাজ কাম করে বাড়িতে এসে শুয়ে পড়িচ্ছি, এলাকাত কারা কি করিচ্ছে খোঁজ রাখি না তো। তোর কাম খালি ডিউটি করে না, আদার সাইডও খোঁজ রাখা লাগবে। রাজনীতি করা এতই সহজ? বাটুলের এতই টেকার দরকার ছিল, সিএনজি স্ট্যান্ড বা পয়েন্ট থেকে ওকে এক ভাগ দিলি হলো নি। আগে নিজের ভালো থাকা লাগবে, তারপরে অনেক ভালো রাখা লাগবে। আচ্ছা ওস্তাদ, বিষয়টা আমি দেখিচ্ছি, কি করা যায়। কি শামসু, টেরা কাবার কিসের দায়িত্ব দিচ্ছ? দল চালাবার গেলে কেরা কি করিচ্ছে খেয়াল রাখা লাগবে না? আমরা তো আর সব বিষয় নজর রাখতে পারি না। তেদারে আছেন কে, বসেন। আচ্ছা, বসতেছি। মাস্টার চাচা যেহেতু আছে, গোল্লার বিষয়টা এখনই কয়ে দেই, পরে যদি আমার পাত্রপক্ষতে ঝামেলা হয়। কিরে টেরা, ওই দিককার খবর কি? খবর তো চাচা ভালো। ওস্তাদ একটা কথা কইলামনি। কি কবু ক। মির্জাপুরের টুকুমঞ্চের বিটি ময়ূরীর সাথে গোল্লা দীর্ঘদিন যাবৎ প্রেম করছিল। হঠাৎ করে মেয়ে ফোন দেয়, জানায় তার নাকি বিয়া। এটা শোনার পর গোল্লার তো সেই করুণ অবস্থা, খুব কান্নাকাটি করছিল। মেয়ের ফ্যামিলির থেকে ঝামেলা ছিল দেখে গতকাল মেয়ে তুলে এসে গোল্লার সাথে বিয়ে দেয় কক্সবাজার দিয়ে পাঠাছি। এত কাহিনী হচ্ছে কেবল কা জানাচ্ছু, আমাক তো দেখি তোরা পর করে দিছু। কি মনে করছো আমাক কলে না কর্ম সেই জন্য কইস নি? তোমাক তো বলার সাহস পাইনি, তাই আমাক বলছিল। ভাবলাম যে বিয়ে শাদী হোক, তারপর শেয়ার করলেই হবিনি। আগে বললে কক্সবাজার যাওয়া লাগতো না, বিয়ে শাদী পড়াই দিয়ে এখানেই রাখতাম। ছেলে মেয়ে রাজি আছে, এখানে ফ্যামিলি বেকার লাভ আছে। ফ্যামিলির চাপে পরে মেয়ে উল্টে গেছিল, তো সেই জন্যই তুলে আসার প্ল্যান করা হয়েছিল। কি প্রেম করছে যে সামান্যতেই উল্টা যায়? যা করছু ভালোই করছু, ভালোবাসার মানুষের জন্য কষ্ট পাওয়া যাবে না। গোল্লার সাথে যোগাযোগ রাখিস, আর টেকা লাগলে পাঠে দেশ, আর কোনো সমস্যা হলে জানাস। আর চাচা টুকুমুঞ্চির সাথে যোগাযোগ করে কালকে অফিসে আসবে কেন, চিনেন কি তাক? মির্জাপুরের সেক্রেটারি মারুফেক ফোন দিছিলাম, ওর বলে মামা হয়। উই তো বারবার করছে, কি হচ্ছে কন, আমি সমাধান করে দিচ্ছি। তাহলে মারুপের সাথে যোগাযোগ করে টুকুমুঞ্চিক লিয়ে আসেন, বিষয়টা মিউচুয়াল করা লাগবে। ফ্যামিলির বিষয় বাসাত করলেই ভালো হলো নি না?
তাহলে বাসাতেই বসমনি, সন্ধ্যের দিকে আসবে কেন? এইটারা বাজার টাজার যা করা লাগে করিস, আর রূপক বলিস। আচ্ছা কর্মুনি, আর ভাবি সব জানেই। কোষ কিরে, তোরা সবাই জানিস, খালি আমাকেই কোষ নি। ব্যান পেটি বাজাতে বাজাতে বৌলি আসলাম নি, সেই মজাটা নষ্ট করে দিল। যা যা, রূপর থেকে লিস্ট করে লিয়া বাজার বেলা যা। আচ্ছা ওস্তাদ, যাচ্ছি। তাহলে চাচা রাতের দাওয়াত থাকলে আমার রুটি খাবেন। আচ্ছা ঠিক আছে। ময়ূরী, এখন একটা সত্যি কথা কও তো, তখন তুমি আমাকে কি জন্য রিজেক্ট করছিলা? ফ্যামিলির চাপেরে পাগলা, সেই রাতে আব্বা আমাকে সেই মারছে। তোমার উপর টর্চার করছে, তুমি হামাক করলা না কি জন্য? শালা সম্বন্ধী শ্বশুর দেখলাম নি না, সবগুলো পোজ মেরে একাকার করে দিলাম নি। এই জন্যই তো তোমাকে কিছু কবার মন যায় না, মাথা গরম একটা। শ্বশুর শরীর গায়ে হাত তুলি মানছে কবি কি ময়ূরীর জামাই মাস্তান? হ, আমি মাস্তানি বললে ভালো মানুষের ভ্যাস আমি ধরতে পারবো না, তোমার গায়ে হাত দিলে কি হলে চুপ থেকে পারবো? এমনিতে এলাকার মধ্যে আমার যে মান সম্মান নষ্ট করছো, সবাই করছে যে মেয়ে ঠিক নাই, তাও গোল্লা তুলে লিচ্ছে। ওস্তাদ জানে কি বান করছে, সেই ভয়ে তো আমি ফোনই খুলিচ্ছি না। কল দে হামাক দাও তো, কথা কইলে সব ভুল ভেঙে যাবে নি। তোমারও তো পর্দানি করা লাগবি না, যখন খোলা লাগে খুলমুই নি। তে চলো সমুদ্রের মধ্যে নামি। না না নামবো না, আমার ভয় করে, সাঁতার পারি না কিছু না। হের পাগলি, তোমার সাথে আমি আছি না, আমি থাকতে কোনো ভয় নাই। দরকার বলে তোমাকে লাইফ জ্যাকেট পরে দিচ্ছি। তাড়াতাড়ি এলে গোসল করে বিকালবেলা আবার আসা লাগবি, প্যারাগ্লাইডিং করবো, দুইজনে একসাথে আকাশে উড়মো। ছবি টবি মেলাগুলো তোলা লাগবি, বন্ধু বান্ধব করে দেখান লাগবি না। আচ্ছা চলো আগে গোসলই করি। স্যার বিশ্বাস করেন, আব্বাস যে কুটি আছে আমি জানি না। এই বাবু মাস্তান অনেক আগেই খুন খারাপি ছেড়ে দিছে। বললে ন্যাকামি করে লাভ নাই, গোপন সূত্রে জেনে পারছি তুই ওর সাথেই কাম করিস। আব্বাস, পিচ্চি, হান্নান, আসলাম, এরা তিনজন কি একই গ্রুপের লোক? না স্যার, এরা এক একজন এক এক গ্রুপ চালায়, খালি পিচ্চি আন্নান আব্বাসের সাথে থাকে। পিচ্চি আন্নান আমার বন্ধু আছিল, একটা ফিডিং এর টাকা ভাগাভাগি করবেন নিয়ে ক্যাসালো ছিল, সেই থেকে আলাদা। খালি এইটুকুই জানি স্যার, আব্বাসে লিড দেয় পুরান ঢাকার হাজি সিদ্দিক, উইতিয়ক জেল থেকে বের করছে। বিশ্বাস করেন স্যার, এর বেশি কিছু আর জানি না, আমাকে ছেড়ে দেন, আমি ভালো হয়ে গেছি। 100 শয়তানের হাড্ডি দিয়ে তৈরি হয় একটা মাস্তান, এত সহজেই লাইন ছেড়ে পারবো? অন্ধকার জগতে ঢোকা সহজ, কিন্তু বার হওয়া কঠিন, তাই আবল তাবল না কয়ে যা জানিস বলে দে। ওই যে স্যার একবার কলাম না, আব্বাস আর পিচ্চি আন্নান সিদ্দিকের আন্ডারে থাকে। দেখ, একটা ইনফরমেশন তো পাওয়া গেল, এসপি স্যারের বিষয়টা অবগত করা লাগবে। এই দেলোয়ার, এক লকাপে নিয়ে যাও। আমাকে ছেড়ে দেন স্যার, যা জানি সব তো কয়েই দিলাম। তোর কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে, আপাতত লকাপে যা। এ তাড়াতাড়ি আসো, এই চ্যাংরা কামেন না, সারাদিন খালি বসেই থাকে। আব্বু এসপি তো সেই বাড়াবাড়ি করছে, এভাবে চলতে থাকলে রাজনীতি করবো কেমনে? রাজনীতির স্বার্থেই তো কেডার পালি, এটা তো পুলিশের বোঝা লাগবি। বিরোধী দল যে প্রোগ্রাম শুরু করছিল আতিক ইসলামেক না খাইয়ে দিলে তো বিশাল ঝামেলা হয়ে গেল নি। কিলার আব্বাসে কোথায় রাখছিস? জঙ্গলবাড়ির জামা করে কোয়ার্টার আছে না, ওখানে রাখছি। দুনিয়া তার জায়গা পালু না, আমাকে এখানে রাখতে হলো। আইজি আঙ্কেলের সাথে কথা হচ্ছিল তো ওই সাহসেই রাখছি। শহরের পরিস্থিতি ভালো মনে হচ্ছে না, আমাদের পেছনে টিকটিকি লেগে গেছে। অলরেডি পুলিশ আমাদের সন্দেহ করছে, এখনই এই বিষয়টা ধামাচাপা না দিলে পরে সমস্যা হবে। সন্দেহ তো হওয়ার কথা না, আব্বাস একবারে সূক্ষ্মভাবে কাজ করছে, কোনো প্রমাণ নাই। নিজ দলের মধ্যে কুন্দন থাকলে প্রমাণ লাগে না, সবাই জানে পুরান ঢাকার আতিকের শত্রু একমাত্র আমি। বিরোধী দল 3 দিনের সকাল সন্ধ্যা হরতাল দিছে আর মানববন্ধন করতেছে। যে রকম করেই হোক আসামিকে গ্রেপ্তার করতে হবে, এটাই তাদের দাবি। বুঝলাম না, নিজ দলের লোকজন আমাদের সাথে লাগছে গে, সরকারের সুবিধার জন্যই তো আতিকে খাইয়ে দিলাম। সরকার পতনের জন্য আতিকই যথেষ্ট ছিল, দলীয় লোকজনের উচিত আমাদের বাহুবা দেওয়া। আব্বাজান, আপনি এখনো এত বড় রাজনীতিবিদ হননি। এইবার লিয়াকত আলীও নমিনেশন তোলার জন্য দৌড়দৌড়ি করতেছে, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাটি লাগাছে। আব্বাজান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা ফোন লাগাও তো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হাজি বলো। ভাই এসপি সাহেব খুব ডিস্টার্ব করতেছে, বিষয়টা একটু দেখা লাগতো। বিরোধী দলের নেতা মারা গেছে, এটা তো আমাদের জন্য আরো ভালো হয়েছে। তোমার থেকে আমার রাজনীতি শেখা লাগবে মিয়া, বিরোধী দলের নেতা মরে আমাদের আরো চাপ সৃষ্টি হয়েছে।
এই সময় খুনাখুনির রাজনীতি করা যাবে না, যেভাবে হোক আতিক ইসলামের খুনিক শনাক্ত করে তাকে ফাঁসির তলির ঝুলান লাগবে। আমি একটা নিউজ পেলাম তুমি নাকি আব্বাসিক জেল থেকে বের করছো আর কিলারদের শেল্টার দাও। না মানে ভাই, দল চালাবের গেলে তো 2-4টা কিলার রাখা লাগে, তাছাড়া তো নিজের নিরাপত্তা থাকে না। ভাক্কা করো মিয়া, রাজনীতি করতে কিলার লাগে, আমরা করিচ্ছি না। তোমার নামে তো রিপোর্ট আছে, পুরান ঢাকায় যত মার্ডার হয় তার পিছে নাকি তোমার হাত আছে। এমন কোনো কাজ করো না যেটা দলের উপর প্রভাব ফেলে, এটা কিন্তু প্রেসিডেন্ট কোনোভাবেই মেনে নিবে না। আইজিকে আমি অর্ডার দিছি 7 দিনের মধ্যে আতিকের খুনিকে অ্যারেস্ট করতে হবে। এর ভিতরে যদি তুমি ইনভলভ না থাকো তাহলে তোমারও তো মাথা কামান লাগবে না। সামনে নির্বাচনে কিভাবে এমপি হবে সেভাবে এলাকায় কাজ করে যাও। জি ভাই জি, আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে এবারও এমপি হব। আমাদের দোয়াতে কোনো কাজ হবে না, তোমার কর্মের উপর ডিপেন্ড করবে। দেখেন ভাই, আমার জন্ম কিন্তু পুরান ঢাকাতে, ছোটবেলা থেকেই রাজনীতি করি, আর এখানকার মানুষজন জানে আমি কি করতে পারি। দয়া করে আতিকের বিষয় নিয়ে এত গভীরে যায় না, তাতে সবার ভালো হবে। তোমার এই বিষয় নিয়ে এত মাথা ঘামান লাগবে না, যা সিদ্ধান্ত নেওয়ার প্রেসিডেন্ট নিবি, রাখলাম। আব্বাজান, মন্ত্রী তো তালবাহানা পাকাচ্ছে, কোনো কথাই শুনিচ্ছে না। কেবল বুঝলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর চাপে পুলিশরা পাগলা হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে যা বসেন। এটা ঠিক বলছো। দুলুমিয়া গাড়িটা বের করতে বলো তো আব্বাজান। আচ্ছা আব্বু, বলতেছি। কি ব্যাপার মাস্টার, ওই দিককার বিষয়টা কি করলা? শামসুর সাথে শেয়ার করলাম, করছে সমস্যা নাই, মামলা করছে তো কি আছে। সবচাইতে ভালো হয় কি জানেন, আপনি শফিক আর তোতার সাথে বসেন। বসবের যে করছো, গতকাল শফিকেও ফোন দিলাম, তোতাকেও ফোন দিলাম, কেউ ফোন ধরে না। একটা মানুষে কতবার ফোন দেওয়া যায়? কালকে ওসি এসে যখন কথাগুলো কলো, মাথা বোতা তো গেছে ঘুরে, সুদন দিয়ে দিলাম তুলে। এটি তো ওসির কোনো দোষ নাই, অভিযোগ দিছে তাই আসছে। আপনার নেতা মানুষ তাই সম্মান করছে, অন্য কেউ হলে তো মোচর দিয়ে তুলে লিয়ে গেল নি। বাদিক ঠিক করেন, তাহলে সব ঢিসমিস হয়ে যাবে। তা রনি তালুকদার কি আজকে আসবে নাকি? সকালে তো অনেকবারই ফোন দিছিল, মন মানসিকতা ভালো নাই দেখে রিসিভ করিনি, আসতেও পারে। ভাই আসসালামু আলাইকুম। হাবিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে তালুকদার কোনটি? একসাথে রওনা দিছিলাম, মনে হয় মাঝখানে স্টপেজ দিছে। যাই হোক, নতুন নতুন কমিটি দিছি, দুইজন মিলেমিশে রাজনীতি করো, কোনো যেন দ্বিধাদ্বন্দ্ব দেখি না। জি ভাই, আমরা একসঙ্গে আছি। দে ভাই, ছেলেবেলে কি ভিতরে আসতে কমো না বাইরে থাকবি? ফুল নিয়ে যাচ্ছি তো। ভিতরেই আসবার কও। অনেকগুলো ছেলেবেলে আছে ভিতরে, মনে হয় আটপি না, ছবি তুলবি তো। ও আচ্ছা, তাহলে তুমি বাইরে যাও, আমরাই আসতেছি। তা হাবিব ভাই চলেন, কয়েকটা ছবি তুলে আসি, প্রচারেই তো প্রসার। আচ্ছা চলো। শফিক সাহেব, দেশের পরিস্থিতি তো ভালো মনে হচ্ছে না। বিরোধী দল যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাতে তো গণহারে গ্রেপ্তার করা লাগবে। পুলিশে অর্ডার দেন, শালাগেরে বান্দা ধরে ফেলান। গণজাগরণ পার্টি তো একটা সন্ত্রাসী দল। এই যে দেশের একের পর এক উন্নয়ন করতেছি, এটা তো তারা স্বীকারই করবে চায় না। যেভাবে সরকারের বিরোধিতা শুরু করছে, মনে হচ্ছে কালকে নির্বাচন। লাফালাফি যতই করুক গোল দিতে পারবি না, আমরাই সময় মতো দিয়ে দিমু। তা হঠাৎ সরাসরি বগুড়ার 2 ত্যাগী নেতা আমার কাছে, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। লিডার, আমি অত ঘুরে বেসা কথা বলতে পারি না, সোজা সাপটা বলি। ওই যে আপনাকে বলছিলাম না, ডন কিডন্যাপ হচ্ছে, 7 দিন পরে পাওয়া গেছে হাবিব হক কিডন্যাপ করছিল। উদ্দেশ্য ছিল হক দুনিয়াতে বিদায় করা, যাতে আমি আবার শামসুর সাথে লাগি। অনেক খোঁজাখোঁজির পর শামসু হক উদ্ধার করছে, আর হাবিবের লোকে হাতে নাতে ধরছে। বলো কি, হাবিব এত নিকৃষ্ট কাজ কেমনে করলো? এই লোকটা তো দেখি জুতেন না, বগুড়ার রাজনীতি একবারে পয়সা ফালাছে। কয়েকদিন আগে ওর একটা ঝামেলা মিটিয়ে দিলাম, সারাক্ষণ কি এগুলাই করবো নাকি? লিডার, আপনি বগুড়ার দিকে আরো একটু সুনজর দেন। ওই আমাকে অত্যাচার করে একবার মেরে ফেলালো। মৃত্যুর হাতে থেকে অনেক উদ্ধার করা হলো, ওই নাকি আরো এরকম বহুত লোকে গুম করে। থানায় অপহরণের একটা মামলা করে দাও, তাহলেই বুঝবিনি। জি ভাই, মামলা তো করছি, কিন্তু পুলিশ তো কোনো অ্যাকশনই নিচ্ছে না। কয় নেতা মানুষ, দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবি। আমি মনে করি কি, এরকম নেতা কমিটির থাকার যোগ্যতাই নাই। আপনি কমিটি বিলুপ্তি ঘোষণা করে দেন। কমিটি তো ভাঙতেই চাই, কিন্তু প্রেসিডেন্টের অর্ডার না পাওয়া পর্যন্ত কোনোভাবেই সম্ভব না। আপনি যদি বলেন বগুড়ার রাজনীতির এরকম খারাপ অবস্থা, তাহলেই তো হয়ে যায়। কর্মীদের ধরে গুম করতেছে, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। ভাই, আমরা তো পলিটিশিয়ান, আমাদেরও মান সম্মান আছে। জেলাত কখন কোন প্রোগ্রাম হয় কিছু জানি না, হাবিবার মাস্টার সব নিজের মতো করে। দেখি কি করা যায়, আমি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিচ্ছি। লিডার, আমাদের একটাই দাবি, এই কমিটি বিলুপ্ত চাই। তৃণমূল পর্যায়ে পদ বাণিজ্য নিয়ে বহুত টাকা আত্মসাৎ করছে। এরকম টাকা পয়সা নিয়ে পদ দিলে সেই নেতারা কি কোনো কথা শুনবি?
আচ্ছা, লেনদেনের কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? না তো লিডার, কোনো প্রুফ নাই। একটা প্রমাণ থাকলে কাজটা সহজ হতো। আপনি চাইলে কালকে কমিটি ভেঙে দিবার পারেন, এটি আবার প্রমাণ লাগবে কি শেখ? এই চ্যাংরা কিছুই বোঝে না, উপর মহলে তো অভিযোগ দেওয়া লাগবে, তার জন্য প্রমাণ থাকলে ভালো হতো না? প্রমাণ তো আসি ভাই, এই যে অনেক কিডন্যাপ করলো। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। হাবিবের অত্যাচার আর সহ্য হচ্ছে না। আমি তদন্ত কমিটি করে দিচ্ছি, আর কোনো প্রমাণ পাইলেই হাবিবের উপর অ্যাকশন নিব। হাবিবের উপর কে দরকার হলে কমিটি ভেঙে দেন, আমরা তো আসি, প্রয়োজন হলে আমাকে নিয়ে কমিটি করবেন। আমরা যখন কমিটিতে ছিলাম তখন কি এরকম কোন দল বা কোনো ঝোর ঝামেলা আসিল? ঠিক আছে, তোমরা তো চাপ নিও না, আমি বিষয়টা দেখতে চাইছি, দেখবো নি, আমার একটু ওটা লাগবে। আচ্ছা ভাই যান, তার রাজশাহী বিলে ঢুকবেন কবে? বুধবার বৃহস্পতিবারেই ঢুকবো। তাহলে এক পাক বগুড়া দিয়ে ঘুরে যাইন। ঠিক আছে, চেষ্টা করব, আর হাবিবের বিষয়টা মাথায় থাকবে। উঠলাম তাহলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তো চল ওঠ। আচ্ছা চাচা চলেন।